যদি গঙ্গায় স্নান করলে ভগবানকে পাওয়া যেত, তবে সবার আগে গঙ্গায় থাকা মাছ ভগবানের দেখা পেত। যদি মাথায় বড় বড় চুল আর মুখে বড় বড় দাড়ি রাখলে ঈশ্বরের চরম ভক্ত হওয়া যেত, তবে ঈশ্বরের সবচেয়ে প্রিয় ভক্ত হতো ভাল্লুক বা সিংহ। দিনের পর দিন না খেয়ে উপোস করলে যদি ভগবানকে পাওয়া যেত, তবে যারা রেল স্টেশনে বা রাস্তার পাশে দিনের পর দিন না খেয়ে অভুক্ত অবস্থায় থাকে, তারা সবার আগে ভগবানকে পেত। কিন্তু আসল সত্য কি জানেন? ঈশ্বরের না কোনো পোশাকের দরকার হয়, না তার 3 বেলা খাবারের প্রয়োজন। ঈশ্বর না বলেন আমার জন্য সমুদ্র খনন করো, না বলে আমার জন্য বিশাল বিশাল পাহাড় তৈরি করো। বিশ্বাস করুন, ঈশ্বর তার ভক্তের কাছ থেকে কিচ্ছু চায় না, শুধুমাত্র একটা জিনিস ব্যতীত, তা হলো তার প্রতি সত্যিকারের প্রেম বা ভালোবাসা। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার 9 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিগুলোতে উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। অর্থাৎ তুমি ভগবানের সামনে কি দিচ্ছ তা ডাজেন্ট ম্যাটার। ঈশ্বরের কাছে যেটা ম্যাটার করে সেটা হলো তুমি যা দিচ্ছ সেটা বিশুদ্ধ মনে দিচ্ছ কিনা। আমরা নিশ্চয়ই দেখেছি এক ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে ভাত কাপড় না দিয়ে বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথচ বাড়িতে এক বিশাল বড় মন্দির বানিয়ে প্রতিদিন 3 বেলা ভগবানের নাম গাইছে। এবার বলুন, তার ভক্তি কি আদৌ ভগবানের কাছে গ্রহণযোগ্য? নিশ্চয়ই নয়। এক ব্যক্তি স্মাগলিং করে কোটি টাকা কামাচ্ছে, আর সেই অবৈধ টাকা থেকে কিছু পরিমাণের টাকা মানুষকে দানও করছে, এমনকি মন্দির বা মসজিদ বানানোর জন্য টাকা ডোনেটও করে। এবার সত্যি করে বলুন তো, তার এই অবৈধ টাকা থেকে করা দান আদৌ কি সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য? নিশ্চয়ই নয়। একটা মেয়ের গলায় বড় বড় তুলসীর মালা, এমনকি কপাল থেকে নাক পর্যন্ত তিলকও কাটা, অথচ ক্যারেক্টার দুর্বল, স্বামী থাকতেও পরক্রিয়া করে। এবার সত্যি করে বলুন তো, সে যদি ভগবানকে দিনরাতও ভজে, এমনকি দিনের পর দিন না খেয়ে উপবাস করলেও আদৌ কি ভগবান তার সামনে আসবে? নিশ্চয়ই নয়। আর ঠিক বিপরীত দিকে এক ব্যক্তি মানুষের বিপদে সাহায্য করে এবং তাদের বিপদে পাশে দাঁড়ায়, ফ্যামিলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে, কখনো স্ত্রী বা স্বামীকে গোপনে অপকর্ম করে একে অপরকে কোনোদিন ঠকায়নি, তার উপার্জনের সমস্ত টাকা সৎ পথে আসে, কিন্তু হয়তো বা তেমন ভাবে রোজ মন্দিরে গিয়ে পুজো করতে পারে না। তার মানে কি ওই ব্যক্তি কোনোদিন ঈশ্বরকে পাবে না? তাই এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা 3 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, যে ব্যক্তি পঞ্চ কর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়বস্তুগুলোকে স্মরণ করে, সেই বুড়ো অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম না করে বাহ্যিক ধর্মচারণ করে, সেই ব্যক্তি মিথ্যাচারী এবং ভণ্ড। অন্যদিকে শ্রীমদ ভগবদ গীতার 5 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক স্পষ্ট বলে, যে ব্যক্তি সকল জীবের কল্যাণে নিয়োজিত থাকে, সেই ব্যক্তি শান্তি লাভ করে। অর্থাৎ ঈশ্বরকে কে কতটা পুজো করলো কিংবা তার সামনে কে কত টাকা খরচ করে ভোগ লাগালো, বিশ্বাস করুন ঈশ্বর এই সমস্ত কিচ্ছু দেখেন না। তিনি শুধুমাত্র একটা জিনিসই দেখেন, আর সেটা হলো ভক্তের মন। সেই মন আদৌ কি পবিত্র নাকি অপবিত্র? তাছাড়াও স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গিয়েছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বর দেখে সেবা করাও ঈশ্বর সেবা। তাই ভগবানের যদি নাম কীর্তন করতে হয়, তবে সবার আগে আপনার মন পরিশুদ্ধ করুন, অসৎ কর্ম ছেড়ে সৎ পথে ফিরে আসুন। এমন যেন না হয় এক হাত দিয়ে মালা জপছেন আর অন্যদিকে মুখ দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন, বা অসৎ কর্ম বন্ধ না করে ধর্মচর্চা করেই যাচ্ছেন। যদি এই সমস্ত কর্মকাণ্ড করেন, তাহলে ভেবে নেবেন এই যে আপনি ভগবানের নাম কীর্তন করছেন, এগুলো লোক দেখানো বা সময় অপচয় ব্যতীত কিচ্ছু নয়। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।